मेरे दिल के करीब ही यूं आधड़क। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। ওইখান থেকে ডাউনলোড করবেন, করার পর ক্যাপকাট অপশনটিকে ওপেন করে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর আমরা সর্বপ্রথম চলে যাব ফটোস অপশনে, একটি কাপল ফটো সিলেক্ট করব এবং এটাকে অ্যাড করে নেব। ওকে, এরপর এখান থেকে রেশিও অপশনে ক্লিক করে আমরা 9:60 রেশিওটাকে সিলেক্ট করব। এরপর পর্যাপ্ত পরিমাণ ফুল স্ক্রিন করে নেব। আপনার প্রয়োজনীয় পিকচারগুলো আপনি আপনার মতো করে কালেক্ট করে নিতে পারেন। ওকে, এরপর ডিউরেশনটা আমরা যতটুকু রাখতে চাই ততটুকু করে দিব। দেন চলে যাবো স্টার্টিং পয়েন্টে। এখান থেকে আমরা ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন, এরপর আমরা চলে যাবো লেন্স অপশনে। এখান থেকে আমরা ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করব। ওকে, এবং টিক মার্ক অ্যাডজাস্ট ব্লার ইফেক্টটা আমরা কমিয়ে 15-16 ভিতরে রাখবো এবং টিক মার্ক আপনার প্রয়োজনের মতো রেখে দেবেন। ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ইন্ট এবং চলে যাবো আবার স্টার্ট পজিশনে। এখান থেকে আমরা ওভারলে অপশন, অ্যাড ওভারলে, এরপর ফটোস অপশন থেকে একটি পিএনজি পিকচার সিলেক্ট করব, এটাকে অ্যাড করব, এটাকে এই সাইডে রোটেট করব। ওকে, রোটেট করে এটাকে ফুল ফ্রেম করব এবং এটা প্রয়োজনীয় মতো আমরা এখানে সেট করে দিব। ওকে, যাতে খুব বেশি ডার্কনেস না থাকে, জাস্ট প্রয়োজন মতো আমরা দিয়ে দিলাম। দেন এটার লেয়ারটাকে ভিডিও এন্ডিং পর্যন্ত। এরপর আমরা চলে যাবো আবার স্টার্ট পজিশনে, কিছুটা নিচের দিকে নামিয়ে নিই। দেন এখান থেকে অ্যাড ওভারলে, এরপর ফটোস অপশন থেকে পাতার যে পিকচারটি আছে এটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা মিডল বরাবর ওকে অথবা যে কোনো পজিশনে আপনি আপনার মতো করে দিতে পারেন। ওকে, তো আমরা এই পজিশনটাতে দিচ্ছি। ওকে, দেন এইটা লেয়ারটাকেও আমাদের এন্ডিং পর্যন্ত নিতে হবে। দেন এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করব। ভিডিও রেজলিউশনটা 1080 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো ভিডিওটি এখান থেকে এই অবস্থায় এক্সপোর্ট হয়ে যাবে। দেন আরও বেশ কিছু কাজ আছে যেটা আমরা ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে কিন্তু করবো। ওকে, তো ভিডিওটি পুরো এক্সপোর্ট কমপ্লিটের কাছাকাছি। দেন ডান অপশনে ক্লিক করব। এরপর আবার নিউ প্রজেক্ট, এরপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ফটোটি রাখতে যাচ্ছি ওটাকে সিলেক্ট করব, অ্যাড করব এবং রেশিও অপশনে ক্লিক করে 9:60 রেশিওটাকে সিলেক্ট করব। পিকচারটা যেরকম আছে এরকম থাকবে, আমরা পরে অ্যাডজাস্ট করব। এন্ডিংটা আমরা ডিউরেশন আপাতত সেট করতে পারি অথবা পরে লেয়ার অ্যাডজাস্ট করেও কিন্তু করতে পারবো। চলে যাবো স্টার্টিং পয়েন্টে, ওভারলে, তারপরে অ্যাড ওভারলেতে ভিডিওস অপশনে চলে যাবো। মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। এরপর এটাকে পারফেক্টলি ফুল ফ্রেম করব। ওকে, এইভাবে জাস্ট ফুল ফ্রেম এবং এটার এন্ডিংটা এখন চাইলে আমরা অ্যাডজাস্ট করতে পারি। ওকে, জাস্ট উপর লেয়ারে ক্লিক করে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এই যে ইয়েলো কালারটা আছে এটাকে রিমুভ করলে আমাদের পিকচারটা আমরা দেখতে পারবো। এই জন্য এই লেয়ারে ক্লিক রেখে কাট আউট অপশন, ক্রোমা কি, কালার পিকারটা গ্রিন স্ক্রিনের উপরে। এরপর হচ্ছে ইন্টেন্সিটি, এখান থেকে জাস্ট হালকা ক্লিক করলে কিন্তু দেখবেন যে আপনার এটা রিমুভ হয়ে যাচ্ছে। দেন যে হাতটা বাইরে বের হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করার জন্য শ্যাডো অপশন, দেন এখান থেকে শ্যাডোটাকে বাড়ালে দেখবেন যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এরপর পিকচার লেয়ারে ক্লিক করবো, আমরা চাইলে এটা মিডল পর্যায়ে ছোটো বা বড় যে কোনো একটা করে নিতে পারবো। ওকে, দেন এরপর চলে যাবো ভিডিও স্টার্ট পজিশন, অ্যাড ওভারলেতে। এরপর ভিডিওস অপশন থেকে আমরা অডিও প্লেয়ার সিলেক্ট করব, এটাকে অ্যাড করব, ব্ল্যাক স্ক্রিন ফরজার ব্লেন্ড, তারপরে এখান থেকে আমরা ফিল্টার। ওকে, এরপর কিছুটা জুম করব, এটাকে আমরা নিচে এইভাবে দিয়ে দেবো, এখানে চাইলে আরও কিছুটা জুম করতে পারি। দেন টিক মার্ক, এরপর আবার স্টার্ট পজিশন থেকে অ্যাড ওভারলে ভিডিওস অপশন থেকে আমরা লিরিক্স ভিডিও সিলেক্ট করব, এটাকে অ্যাড করব এবং এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্লেন্ড, সেমভাবে ফিল্টার, দেন টিক মার্ক। ওকে, তো এটাকেও সেমভাবে আমরা আমাদের প্রয়োজনীয় মতো করে নেব, জুম। ওকে, এবং এই পজিশনে এটাকে বসিয়ে দিব। দেন এন্ডিংটা সেম বরাবর এই দুইটা অ্যাডজাস্টমেন্ট করে নেব। এখান থেকে স্পিড, রাইট সাইডের অংশটুকু ডিলেট। ওকে, সিম্পলভাবে এগুলোকে সব রাইট সাইডের এক্সট্রা অংশটুকু ডিলেট করে নেব। এখন চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, দেন আমরা ভিডিও রেজলিউশনে 1080 থেকে এখানে ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু রেডি। আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্মে এটাকে আপলোড দিতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।